রাজ্যে বদল হয়েছে সরকারের, তাহলে কি তোমাদের সিলেবাসও পরিবর্তন হতে চলেছে? সেমিস্টার পদ্ধতি যেটা নিয়ে এত কথা এত সমালোচনা, তাহলে সেই পদ্ধতি কি উঠে যেতে চলেছে? সেই সম্পর্কে তোমরা নানান জন কিন্তু কমেন্ট করছো, জানতে চাইছো, আর আজকের এই ছোট্ট উপস্থাপনা সেই সম্পর্কেই তোমাদেরকে এখন বলতে চলে এসেছি। সেমিস্টার পদ্ধতি প্রথম যখন চালু হলো তখন সেই পদ্ধতির ভালো মন্দ নিয়ে নানান রকমের সমালোচনা নানানভাবে হয়েছে। সেখানে পরীক্ষার পদ্ধতি, সেখানে ছাত্রছাত্রীদের সময় কম পাওয়া, বই সময়ে না পাওয়া, এরকম নানান কিছু কিন্তু চলেছে, আমরা দেখেছি। তাছাড়া সেমিস্টার বললেও যে 6 মাস পাওয়ার কথা, ছাত্রছাত্রীরা কিন্তু সেরকম 6 মাস হিসাবে সময়টা পায়নি, তাদের প্রিপারেশন নেওয়ার মতন যথেষ্ট সুযোগ ছিল না। এই পদ্ধতি নিয়ে এত সমালোচনা হওয়ার পর এখন যখন সরকারের বদল ঘটেছে, তখন তোমাদের মনে প্রশ্ন আসছে, তাহলে এই সেমিস্টার প্রথাটার কি অবসান হবে? আবার কি পুরনো পদ্ধতি আসতে চলেছে? এখানে তোমাদেরকে কিছু কথা বলি। তোমরা যারা ক্লাস 11 অতিক্রম করে ক্লাস 12-এ উঠছো, তাদের কিন্তু কোনো রকম পরিবর্তনের সম্ভাবনা নেই। তোমাদেরকে সেমিস্টার পদ্ধতিতেই পরীক্ষা দিতে হবে। খুব ভালো করে বুঝে রাখো, আগামী সেপ্টেম্বরের দিকে তোমাদের হবে 3rd সেমিস্টার এবং 2027-এর ফেব্রুয়ারি বা মার্চ নাগাদ হবে তোমাদের 4th সেমিস্টার পরীক্ষা। এখানে কিন্তু কোনো বদল হওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া যারা এই 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং কিছুদিনের মধ্যেই রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর ক্লাস 11-এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তাদেরও কিন্তু এই পরীক্ষা পদ্ধতির বদলের কোনো সম্ভাবনা নেই। কেন সম্ভাবনা নেই? তার কারণ তারা অলরেডি ভর্তি হতে শুরু করে দিচ্ছে। মানে 8 তারিখ যদি রেজাল্ট বেরোয়, তাহলে 9 তারিখ থেকেই ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আর আমাদের বঙ্গে ভোট গণনা হয়ে যাওয়ার পর, ভোটের রেজাল্টের পরবর্তী সময়ে মন্ত্রিসভার গঠন, শপথ গ্রহণ, এই সমস্ত কাজ হতে হতে কিন্তু ওই 9, 10, 11 এরকম সময়টাই চলে যাবে। তাহলে যেখানে নতুন মন্ত্রিসভা গঠনই হলো না, সেখানে মন্ত্রীদের কার্যভার যখন গ্রহণ করা হলো না, তখন একটা পদ্ধতি যেটা চালু হয়েছে সেটা সঙ্গে সঙ্গেই উঠে যাবে, এরকম সম্ভাবনা একেবারেই নেই। সুতরাং তোমরা যারা মাধ্যমিক পরবর্তী ক্লাস 11-এ ভর্তি হবে বা যারা 11 থেকে 12-এ উঠছো, তারা ধরে নাও এই সেমিস্টার পদ্ধতিতেই কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। ক্লাস 11 থেকে 12-এ উঠছো, যারা অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছো 12-এর জন্য, তোমরা আরো জোর কদমে তোমাদের প্রস্তুতি নিতে থাকো। এবং ক্লাস 10 পরবর্তী সময়, অর্থাৎ মাধ্যমিকের রেজাল্টের পরবর্তী সময় যারা 11-এ ভর্তি হবে, আর্টস, সায়েন্স বা কমার্স যে কোনো স্ট্রিমেরই হোক, তোমরা কিছু কিছু প্রিপারেশন শুরু করেছো। সায়েন্সের স্টুডেন্টরা জোর কদমে হয়তো প্রস্তুতি শুরু করেই দিয়েছো। তারা যখন এখন ভাবনা চিন্তায় পড়েছো যে এই পদ্ধতির কি বদল হবে, তোমাদের জন্য বলি একেবারেই বদল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমরাও জোর কদমে প্রস্তুতি শুরু করো, কারণ এই সেমিস্টার পদ্ধতিতে সময়টা খুব কম, সিলেবাস অনেক বেশি। তাই এখন এই সময়টাকে যত বেশি কাজে লাগাতে পারবে, আখেরে কিন্তু সেটা তোমাকে তত বেশি ফলপ্রদায়ী হয়ে তোমার জন্য খুব ভালো ফল প্রদান করবে। তো এই জায়গায় কাদের ক্ষেত্রে বদল আসতে পারে? আগামীতে যারা মাধ্যমিক দেবে, অর্থাৎ যারা ধরো 2027-এ গিয়ে মাধ্যমিক দেবে, তাদের জন্য বা তারও একটু পরবর্তী সময়ে এই পদ্ধতির বদল হলেও হতে পারে। কিন্তু এখনই এই পদ্ধতির বদল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে সেই সম্পর্কে নতুন আপডেট যখন আসবে এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের সুবিধার্থে অবশ্যই তৎক্ষণাৎ সেই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দেব। কিন্তু যাদের বেশি জিজ্ঞাসা এসেছিল, তাদের জন্য এটুকুই কথা যে এখনই কিন্তু সিলেবাসের কোনো পরিবর্তন হচ্ছে না, সেমিস্টার পদ্ধতির পরিবর্তন হচ্ছে না। তোমরা যারা 11-এ উঠতে চলেছো বা যারা 12-এ উঠছো, তোমাদের তো একেবারেই নয়। আর যারা পরের দিকে ক্লাস 11-এ উঠবে, তাদের জন্য যদি পদ্ধতির পরিবর্তন হয়, সেটা অবশ্যই তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দেব। আর এই সম্পর্কে বা এর বাইরে যদি কোনো প্রশ্ন তোমাদের মনে এসে থাকে, সেটা তোমরা কমেন্ট সেকশনে এসে জানতে চাইতে পারো। আর তোমার বন্ধুদের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যে এই পদ্ধতির পরিবর্তন এখনই যে হচ্ছে না, তাদের মনেও হয়তো এই প্রশ্নটা এসেছে কিন্তু করে উঠতে পারেনি। তাই অবশ্যই বেশি করে শেয়ার করে দাও। উপস্থাপনা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যেমন তেমনই হাই পয়েন্টটা এসে গেলে অতি অবশ্যই দিয়ে দাও। আর এই রকম তথ্যগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে নিয়মিত সঙ্গে থাকো।